ওটা বের করে দিয়ায়। তো এই যে আমাদের সকালের টিফিন, এটা হলো আমার আর চা। তোমাদের এই দেখো, রোজ একবার করে তোমাদেরকে এইখানটায় ঘোরাতে নিয়ে আসি। এই দেখো গাছে কিন্তু অনেকগুলো লেবুও এসেছে। আমাদের ডাক চলে এসেছে, রেখে দে রেখে দে। এই যে দিয়ে দিয়েছে সুই, এখন খাচ্ছে জুস। বন্ধুরা সবাই কেমন আছে? আশা করছি ভালো আছে, আর আমরাও অনেক ভালো আছি। এখন বাজে সকাল 8টা 11, আর আমরা এখন মুখে দেয় না তো সকাল সকাল উঠে পড়েছি। উঠে এখন টিফিন বানানো রেডি হচ্ছে। আর এটা মুখে দেয় না, নোংরা। ছাড়, রিমোট মুখে দিচ্ছে। পরে যাবি এদিকে, এনে এনে হয়েছে। একটু ভোল্টে দিন, এটা পড়ে যাবে। চলো এখন আমাদের টিফিন আজকের হচ্ছে সকালের নাস্তা হবে, মানে সকালের জল খাবার। এই যে পোহা, আলু পোহা। তো সবজি কিছুই নেই, বিনস, গাজর, ক্যাপসিকাম এগুলো দেওয়া যায়, বাট ওগুলো নেই, ওই জন্য আর দেওয়া হয় না। তো আজকে হচ্ছে আলু পোহা, যেখানটায় চিড়ে ভিজিয়ে রেখেছি। এটাও কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। একটু বাটার দিয়েছি, এখানটায় টমেটো কাটা আছে। একটু জুসি না হলে তোমাদের দাদাভাইয়ের একদম ড্রাই ড্রাই ভালো লাগে না। তো চলো এখন বানাই। আলুগুলো তো এমনি জল পচা আলু, সিদ্ধ হতে একটু টাইম লাগবে, একটু কি বেশ ভালোই টাইম লাগবে। তাও দেখো কত ছোট ছোট করে দিয়েছি। আরও 2-3 মিনিট মতন একটু ভাজা করতে হবে। তো এই যে আমাদের সকালের টিফিন, এটা হলো আমার আর চা। তোমাদের দাদা তো চা খায় না, কদিন খেয়েছে তাই বকছে। আর এটা হলো ওদের 2 বাপ বেটার বড় থালায়, এই যে বড় ছেলে, আর কচি ছেলে ওদিকে ঘুমাচ্ছে কোলে। সকালবেলা ভাই ঠেলে উঠেছে 5:30 পৌনে 6টার দিকে উঠে গেছে, গিয়ে আর ঘঁত ঘঁত করছিল। এখন গিয়ে এই যে ঘুমাচ্ছে, যদিও বা এখন ওর একটু ঘুমানোর টাইম। তো চলো আমরা টিফিনটা করে নিই। 2 ছেলেকে নিয়ে যাব হসপিটালে, তো আমি তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিচ্ছি। আর এখন বাজে, একে বলেছি কতবার টিভিটা বন্ধ করবি। হ্যাঁ, টিভিতে আমি টাইম দেখি, কারণ আমাদের না ঘরে ঘড়ি নেই। তো যাই হোক, এখন বাজে 10টা 41, ভাত হয়ে গেছে। আর এখানটায় যে বসিয়েছি মাছ ভাজা, আলু দিয়ে ঝাল চচ্চড়ি হবে, বেশ ভালো লাগে। কিন্তু অনেক দিনের পর আবারও বানাচ্ছি। এটা আগে আমাদের প্রায় খাওয়া হতো, তারপরে তো মাছ মাংস খাওয়া প্রায় বন্ধ করে দেওয়া হয়েছিল। মানে ওই মাসে 1 থেকে 2 বার হয়তো খাওয়া হতো, এসব মাছ আর খাওয়া হয় না। তো তোমাদের দাদাভাই সেদিনকার মাছ কিনতে গিয়ে দেখলো, বললো টক খাবো, নিয়ে আসতে। তো আজকে বললো একটু ঝাল চচ্চড়ি করো। তো এই যে ঝাল চচ্চড়ি করবো, মাছগুলোকে বেশ মজমজে করে ভাজা করে নিয়েছি। দেখো বেশ মরমরে করে ভাজা করে নিয়েছি। আর এই ইন্ডাকশন ওভেনে একটাই সমস্যা কি জানো, যে কোনো জিনিস না তুমি পারফেক্টলি করতে পারবে না। হ্যাঁ, করতে পারবে না বলাটা ভুল, পারবে, বাট অনেকটা টাইম লাগে। তাড়াহুড়ো করে তুমি কোনো জিনিস করতে পারবে না। তো দেখো এখানটা এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, টমেটো, তারপরে এখানে এই যে আলু। আমাদের পেঁয়াজ ছিল না, হাফ পেঁয়াজ ছিল। ওই যে সকালে পোহা বানিয়েছিলাম, পোহার থেকে হাফ পেঁয়াজ ছিল, এই হাফ পেঁয়াজই দিয়েছি। আর না পেঁয়াজ নেই। আর তোমাদের দাদাভাই অফিসে চলেও গেছে, তো বলতে পারলাম না। তো ওই জন্য বললাম থাক, ওই হাফ পেঁয়াজেই করে নিই। একটু মরিচ মশলা ভালো, মানে বেশি করে দিলে ভালো হয় আর কি। তো যাই হোক, এই দুটো না ভাজা হচ্ছে, মানে জায়গা পাইনি, ওই জন্য তুলে রেখে দিয়েছিলাম। এবারে একটু দিয়ে এই দুটো একটু ভাজা হলেই তরকারি বসিয়ে দেবো। ভাত হয়ে গেছে এদিকে, এটা জল গরম করে রেখেছি ছোট ছেলের আর বড় ছেলের। তো অনেকে বলে যে বাচ্চাদেরকে জল খাওয়াতে নেই, মায়ের দুধেই নাকি ওদের জল খেয়ে যায়, সমস্ত কিছু হয়ে যায়। তো আমি এটা গুগল সার্চ করে দেখলাম, এবং এর আগেও যখন আমি ওকে মানে হসপিটালে নিয়ে গেছিলাম, ডক্টরকে জিজ্ঞাসা করেছিলাম, বলেছিল 3 মাসের পর থেকে তোমরা জল দিতে পারো। তবে হ্যাঁ, যখন খুব গরম হবে, দেখছো দুধে ওর ইয়ে হচ্ছে না, তখন একটু জল দেওয়া যায়, তবে ডেলি। তো ওকে মাঝে মধ্যে 3 দিন 4 দিন ছাড়া ছাড়া, যেদিন খুব রোদ ওঠে গরম পড়ে সেদিন করে একটুখানি জল দিই। তো আজকে তো প্রচুর পরিমাণে গরম পড়েছে, রোদও উঠেছে, আর যাবো বাইরে, তো ওই জন্য ওর জন্য একটুখানি জল নেবো, আর বাকি ছেলের জন্য। তো চলো এরকম
এই মাছটা হয়ে গেলে তরকারিটা বসিয়ে দেবো, দিলেই তরকারিটা বসিয়ে দিয়ে বড় ছেলেটাকে চান করিয়ে নেবো, নিয়ে তারপরে ছোটো ছেলেকে চান করিয়ে দেবো, দিয়ে নিজেও চান করে নেবো। আজকে সকালবেলা তোমাদের দাদাভাই থাকতে থাকতে আমার আর চান হয়নি, কারণ কি ওই যে সকালে উঠে একটু টিফিন বানাচ্ছিলাম ওই দিকে। তো যাই হোক, বড় ছেলেকে শুল দিতে নিয়ে যাবো, শুনলে এক্ষুনি ক্যাটক্যাট করবো, ওই জন্য সামনে বললাম। তো এই দেখো, রোজ একবার করে তোমাদেরকে এইখানটায় ঘোরাতে নিয়ে আসি। গাছগুলো দেখো কত সুন্দর। আর এই যে পুদিনা পাতার গাছটা লাগিয়েছিলাম, তোমাদের দাদাভাই বলেছিল হবে না, কিন্তু দেখো কি সুন্দর ঝেড়ে উঠেছে। লঙ্কা গাছের বেরোচ্ছিল, বেরোতে বেরোতে না আর বেরোচ্ছে না, জানি না কেন। এই দেখো পাতাগুলো কেমন কুচকে কুচকে গেছে, হচ্ছে না। এইটার একটু বেরিয়েছে, তার সঙ্গে সঙ্গে ফুল বেরিয়ে গেছে, জানি না কেন। এই দেখো গাছে কিন্তু অনেকগুলো লেবুও এসেছে, এই যে লেবু। আর এই গাছের আগাটা কেটে দিয়েছিলাম, দিতে দেখো কতগুলো মানে বেরিয়েছে, আগা ডোব বেরিয়েছে ছোট ছোট করে। এটা বেশ অনেক দিন হয়ে গেল বসিয়েছি, জানি না বেরোচ্ছে না। তো এই দেখো নীলকণ্ঠ ফুল ফুটেছে দুটো। এই যখন বেরায় না তখন দেখি নীল, তবে ফুটে গেলে দেখি সাদা, নীল আর হয় না। তো চলো, মাছগুলো কোথায় পুড়ে গেল, যা। আমাদের ডাক চলে এসেছে, বাজে 12টা 9, চটি জুতো পর 12টা 9 বাজে। তো এখন আমরা চলে যাচ্ছি, লাইটটা বন্ধ করে দিই, বেরিয়ে নিই। যে ও ব্যাগ নিয়ে নামছে, তুই নিতে পারবি? আমাকে দে, ভার, ওতে জলের বোতল আছে না, ভার হবে, দে ওখানে রেখে দে। চ তুই চ, রেখে দে রেখে দে, থাক। দাদাকে অফিস থেকে বেরিয়ে গেছে, যাই হোক আবার শরীরটা দিয়ে আনলে, ওর আবার 2 দিন কন্টিনিউ জ্বর থাকবে। তাই আজকে চান করিয়ে দিলাম, কালকে যদি চান না করাতে পারি। চলো যাই, দেখি কত দূর কী হয়। যা, তোর টুপিটা নেবো বলে নেওয়া হলো না, কোনো প্রবলেম। চ। চলো, চলে এসছি আমরা হসপিটালে। হসপিটালের সামনে এই যে মন্দির, এই যে হসপিটাল। কটা দিয়েছে, এখন কথা বলবো না, ঘুমাতে ঘুমাতে জেগে গেছে। চলো এখন ঘরে যাই, ঘরে গিয়ে তারপর। হ্যাঁ, তোর মতন কিন্তু ও কাঁদেনি, তোকে দিলে ভ্যাঁ ভ্যাঁ করে চিল্লাস, আর ও ম্যাঁ ম্যাও করেনি। চলো যাই। এই যে দিয়ে দিয়েছে সুই, এখন খাচ্ছে জুস। চলে এসছি হসপিটাল থেকে। এখন এই যে আমি একটু গামলিতে করে জল রোদে দিয়ে গেছিলাম। বাবা ব্যাপক গরম হয়েছে, এত গরম জলে তো চান করানো যাবে না। এটা আর একটু ঠান্ডা জল দিয়ে সোনাকে চান করিয়ে দিই। তুই বল, আমি কেন বলবো? তো ওকে দিয়েছে 5 বছরের ইন্ডাকশানই, কি বলে না ইন্ডাকশান নাকি না ইঞ্জেকশন। আরে ওটা তুলোটা আছে নাকি দেখ, ওই হ্যাঁ ওই তুলোটা বের করে দিয়ায়। আরে তুলোটা না বের করলে কি হবে জানিস ওখানে? আমি তো এখান থেকে শুট করে ধরে টেনে, তা তুই হাত, আর দাঁড়া ওদেরকে দেখাই। পড়ে যাবি সর। তো চলো এই যে জল নিয়ে আসি বালতিতে করে। ওই যে খেলা করছে, খেলা করছি কুচকু বাচ্চা। জল নিয়ে আসি, চাম্পি করাবো তোমাকে, একটু ঠান্ডা জল নিয়ে আসি। চলো, তোমাদের দাদা ভাইও চলে আসবে, এখনো 15-20 মিনিট 30 মিনিট মতন বাকি আছে তোমাদের দাদা ভাই আসতে। বাবা 30 মিনিট মতন বাকি আছে, তো ওকে চান করিয়ে দিই, দিয়ে ঘুম পাড়িয়ে দিই, তারপরে যদি টাইম থাকে তো আমি চান করে নেবো, আর যদি টাইম না থাকে তাহলে আমি বিকালে চান করবো। কি কখন? সেই কালকে সকালবেলা চান করেছি, ও ভেবেছে আজকে সকালবেলা চান করেছি। আজকে কই করলাম, পোহা বানাচ্ছিলাম, টাইম হয়ে গেল বলে চান করলাম না। তো চলো
দেখি ওকে ঘুম টুম পাড়িয়ে তারপর যদি টাইম পাই তাহলে করবো, নয়তো সেই সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই আসলে করবো। আর নয়তো ও যদি ঘুমায় ভালোভাবে বিকালের দিকে কাজ বাজ সেরে চান করবে। এই দুটো টাইমের মধ্যে যেদিকে হোক একদিকে করবো। চলো। সহ্য হয় বলো? সহ্য হয়? হ্যাঁ রে, হ্যাঁ তুই বিছানাটা পুরো ঘাড়ের দিকে ভিজিয়ে কি করেছে দেখবে। এই সর, ওদিকে সর, এই দেখ পুরো এইখানটায় জল চপচপা। আমার দিকে দেখো। আর একজনের সুই দিয়েছে, ব্যথা হয়েছে, এখন খিদে পেয়েছে, তোকে এখন খেতে দেবো। চলো, জানি আর খিদে পাবে। আর আমি একটু ঘুমিয়ে গেলে তো উঠতে চাই না, মানে উঠে পড়ি 4টের দিকে, 4টে প্রায় ধরো বাজে, তো ঘুমাইনি। ও হাত যন্ত্রণা করবে, ওই জন্য আমি জানি ও ঘুমাইবে না, সেখানে আজকে আমরাও ঘুমাইনি। সোনা ঘুমিয়েছে ওই ডেড় বলছি কতক্ষণ, ওই আধা ঘন্টা 40 মিনিট মতন সোনা ঘুমিয়েছে। চলো, ওকে এখন বানিয়ে দেবো আমি দুধ অমপ্লিক্স দিয়ে খাইয়ে দিতে হবে। না, দুধ অমপ্লিক্স সন্ধ্যাবেলা ম্যাগি। তো যাই হোক, সন্ধ্যাবেলা তো মানে চান ফান আমার তো কিছুই হয়নি। তারপরে দেখো, তো এই যে বিছানার চাদরটাতে সোনা পটি করে দিয়েছে। আর এই যে কম্বলটা আমরা পেতে রেখেছিলাম, আমার না কেন জানি না মনে হলো ওই কম্বল থেকেই হয়তো ছাড় পোকাটা বেশি হচ্ছে, কারণ ওটা পাতার পর থেকে বা আরেকটা যেটা ছিল ওইটা বের করার পর থেকেই জিনিসটা না আমরা দেখতে পাচ্ছি। আর এতটাই মানে ডিপ্রেশনে চলে গেছে আমরা বলার মতন না। তো একটুখানি সেন্ট ব্যবহার করলাম, ওই সেন্ট পেলে নাকি ওরা আসে না। তো বিছানার চাদরটা পাল্টে নিলাম, ঘরদোরগুলো এবারে একটু গুছিয়ে নেবো। আর ইনি নিচে শুয়ে ম্যায় করছিল, একটুখানি কোলে নিয়ে নিলাম। তো তোমাদের দাদাভাই অফিস থেকে এসে গেছে জল আনতে, জল এনে সোনাকে নিলে তারপরে বাদবাকি কাজগুলো আমরা করব। তো চলো, আর ভিডিওটা কিন্তু আমি বাড়াইনি, এই অবধি রেখেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।